হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা অন্য ধরনের সিঙ্গাড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো, রোল সিঙ্গাড়া। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। রোল সিঙ্গাড়া বানানোর জন্য আমি এখানে একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা দেব। এই 1 কাপ দিলাম আর হাফ কাপ। এবার এই 1.5 কাপ ময়দার মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন নুন দিচ্ছি। এবার কালো জিরা নুন দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, সাদা তেল। এবার সাদা তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তেল দিয়ে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু একটু করে জল অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে মেখে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি দুটো সেদ্ধ আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলু দুটোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সেদ্ধ আলু দুটোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি চীনাবাদামগুলোকে ভেজে তুলে নেব। দেখুন চীনাবাদামগুলো একটু ফাটা ফাটা হয়ে এসছে। এখন আমি চীনাবাদামগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া চীনাবাদামগুলোকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে চীনাবাদামগুলোকে একটু আধ ভাঙা করে নিতে হবে। চীনাবাদামগুলো হামানদিস্তাতে গুঁড়ো করে নেওয়ার পরে দেখুন ঠিক এই রকম হবে। চীনাবাদামগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি প্রথমে 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ গরম জলে একটু ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন হলুদ দিচ্ছি। তারপর এর মধ্যে 1 টিস্পুন নুন দিচ্ছি। খুব ভালো করে ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সেদ্ধ করে মেখে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা দিলাম। ভাজা মশলার মধ্যে আমি জিরে, ধনে, পাঁচফোড়ন আর মৌরিকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এই মশলাটা দিয়ে আলু আর ফুলকপিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি।
একটা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে বাদামটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদাম গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন নুন দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে ধনেপাতা নুন দিয়ে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে আলুর পুরটাকে তৈরি করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করার পর যখন পুরটা একটু এক জায়গায় জড়ো হয়ে আসবে, দেখুন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে এসছে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। আলুর পুরটা একটু ঠান্ডা হলে আমি এখান থেকে একটু হাতে নেব, নিয়ে একটু গোল করে হাতে পাকিয়ে একটু লম্বাটে করে এই ট্রেতে রেখে দেব। এরকম করে আমি আরও একটা নিচ্ছি, মুঠো করে নিয়ে হাতে একটু গোল করে নিয়ে এটাকে পাকিয়ে একটু লম্বাটে করে নিতে হবে। দেখুন ঠিক এরকম একটু লম্বাটে করে নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি পুরগুলোকে তৈরি করে নেব। এইভাবে আমি একে একে সব পুরগুলোকে তৈরি করে নিয়েছি। 15 মিনিট আমি যে ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ময়দাটাকে এখন আমি 2টো লেচি করে নেব। একটু বড় বড় আকারেই 2টো লেচি করলাম। এবার এখান থেকে আমি একটা লেচি নেব, নিয়ে একটু হাতে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আমি এখানে একটু ঝুড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এই লেচিটাকে আমি বেলে নেব। একটু লম্বাটে করে আমি লেচিটাকে বেলবো। দেখুন আমি লেচিটাকে বেলে এরকম একটু লম্বাটে রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে বাটিতে 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম একটু ঘন ঘন হবে। এখন আমি এই বেলে নেওয়া রুটির ওপরে যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে একটা করে পুর আমি সাইড করে করে বসিয়ে দিচ্ছি। তিনটে পুর এখানে বসেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। একইভাবে এই পুরের মাপ বরাবর এটাকেও কেটে নিতে হবে। এবার এই পুরটাকে রোল করতে হবে। এরকম ধরে আস্তে আস্তে করে এটাকে পেঁচাতে হবে। একটু যখন বাকি থাকবে তখন এখানে ময়দার যে ঘন ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটাকে একটু লাগিয়ে দেব। নিচের দিকে একটু লাগিয়ে দেবো আর ওপরের দিকেও একটু করে লাগিয়ে দেব। এবার বাকি পার্টটাকে আমি এইভাবে পেঁচিয়ে আটকে দেব। এইভাবে ব্যাটার লাগিয়ে যদি আটকে দেওয়া হয় তাহলে রোলটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। রোলটা আমার তৈরি হয়ে গেছে দেখুন। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি।
একইভাবে আমি বাকি রোলটাকেও বানিয়ে নেব। এবার এই তৈরি করে নেওয়া যে রোলগুলো, সেখান থেকে একটা রোল আমি হাতে নিয়েছি। দেখুন এর দুটো সাইড কিন্তু একটু ফাঁকা আছে। এখন আমি দুটো সাইডকে হাত দিয়ে একটু টিপে টিপে বন্ধ করে দেব। এই দিকটা আমি বন্ধ করে দিলাম। একইভাবে উল্টো দিকটাকেও টিপে টিপে বন্ধ করে দেব। এইভাবে আমি দুটো সাইডই রোলের বন্ধ করে দিচ্ছি। একইভাবে আমি বাকি রোলগুলোকে তৈরি করে নেব। রোলগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে 1 কাপ পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা রোলকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এই রোলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রোলটা ঠিক এরকম একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আমি রোলটাকে একটা ছাঁকনির মধ্যে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি রোলগুলোকে ভেজে নেব। আমি রোল সিঙ্গাড়াগুলোকে কড়াই থেকে ভেজে এই প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাথে একটু টমেটো কেচাপ রেখেছি। এখন আমি এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও বাড়িতে এইভাবে রোল সিঙ্গাড়া বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।